মাইজভান্ডার দরবার শরীফের সাথে যাদের সম্পর্ক রয়েছে, রমেশিলের নাম শুনেননি তেমন মানুষ পাওয়া যাবে না। তবুও যারা চিনেন না তারা দয়া করে এগুলা শুনুন। দেখে যারা মাইজভান্ডারে হইতাছে নূরের খেলা। কি এবার চিনতে পেরেছেন? এই কালামগুলা লিখেছেন রমেশশীল। একটি না, এরকম আরো 350টি কালাম রয়েছে, যে কালামগুলা আমরা প্রতিনিয়ত শুনে থাকি। আমি আর আমার ফুফাতো ভাই এক রাতে তার কিছু কালাম বিশ্লেষণ করি। সেই রাত থেকে তার মাজারে যাওয়ার ইচ্ছা অনেক বেড়ে যায়। একদিন সাহস করে চলেই গেলাম। গিয়ে সবকিছু দেখে আমি অনেক অবাক হয়ে গেলাম। কেন অবাক হয়ে গেলাম এবং কি কারণে অবাক হলাম সবকিছু আপনাদের বলবো। এর আগে আপনারাও জেনে নিন কিভাবে যাবেন। আপনি যদি চট্টগ্রাম শহর থেকে যান তাহলে বাসে করে যেতে পারবেন, সিএনজি করে যেতে পারবেন, অথবা সিএনজির মতো আরো অনেক কিছু গাড়ি রয়েছে, সেগুলো করেও যেতে পারবেন। শহর থেকে প্রথমে কালুঘাট ব্রিজ যাবেন, সেখান থেকে ফুলতলি গুমতন্দি যাবেন, সেখান থেকে সিএ অফিস বললে আপনাকে নামিয়ে দিবে। আর আপনি যদি সরাসরি ফুলতলি বাজার থেকে যেতে চান তাহলে 50 টাকায় রিক্সা করে যেতে পারবেন। এখন বলি কেন অবাক হলাম। আমি যখন যাচ্ছি তখন মাথার মধ্যে ঘুরতেছিল যে অনেক বড় এরিয়ার মধ্যে তার সমাধি হবে, যেখানে বই থাকবে এবং অনেক ধরনের পদক আর অনেক কিছুই দেখতে পারবো। কিন্তু যাওয়ার পর সেরকম কোনো কিছুই নজরে পড়েনি। কি নজর পড়েছে জানেন? শুধু ছোট্ট একটি মাজার, আর কিছুই না। এখানে মাজারের আশেপাশে অনেক জায়গা রয়েছে, কিন্তু এগুলা তাদের না, অন্যদের। এত বড় একজন খলিফা হয়েও আশেপাশে ভালো কোনো উজুর ব্যবস্থা নেই ফসরা পায়খানা করার মতো কোনো ব্যবস্থা। যেখানে যাওয়ার পর এগুলা দেখে অনেক খারাপ লাগলো। কার না খারাপ লাগবে বলেন? ওনার সম্বন্ধে এমনি মা বলতো, উনি তো কবি হিসেবে পরিচিতি ছিলেন। এখানে বাবা ভান্ডারের দরবারে যাওয়ার পর বাবা ভান্ডারের শনাক্ত পেয়ে বাবা ভান্ডারের কালামগুলো লিখছিলেন। 26 শতক জায়গা বরাদ্দ দিয়েছিলেন কমপ্লেক্সের জন্য। ওই কাজটা কিন্তু এখনও হয় নাই। যাক, এখন কে হয় জানে না, হয়তো আশা করতেছি হয়ে যাবে। আগামী সরকার যে আসুক না কেন, ওনার কাছে আমরা আশাবাদী কাজটা হয়ে যাবে। সমস্যা হয়ে যায় আরেকটা এখন সমাজের মধ্যে আমরা হাত থেকে আমরা নগরে এই যে সমাজের জায়গাগুলো যে এতটুকু করতেছে, আমরা এখন প্রথমে এখন বাথরুম দিবে চেষ্টা না করি, যেন বণিকের জায়গা এইখানে আড়া লইবার একখান সিদ্ধান্ত করতাম চাই। এখন ওরা তো নদের কেউ বেচা কিনা নগর, যারও এই জায়গায় বেচেগুলো হইলে আড়া জায়গা হয়ে যায় এখানে এই কেন্দ্র দিয়ে যেখানে লই ওই কাজ পর্যন্ত। আর এখানে আর জায়গা না, বদগাছের এসে জায়গা আর অনেক অসুবিধা। এখানে অনুষ্ঠান করতে পারি আমরা বড়। তারপরে এইখানে যে বণিকের জায়গা, এইখানে আমরা যদি লাগতে আমরা এখন চিন্তা করলাম যে এখন গ্যাস কম, এখন রান্নাঘর দিবেন, 3 লাইন বাথরুম। আর এখানে চেষ্টা করি যে দিবেন না, কিন্তু আর আর্থিক অবস্থা মানুষ পরিবারের মধ্যে আর মতো আর্থিক অবস্থা দুর্বল আর কেউ নেই। তো এটা বিভিন্ন জায়গার মধ্যে এই জায়গায় যদি আমরা লইতে এখন গাছ এখন গাছ আর এই সাইডে মুখ দিকের এখানে আর ব্যবস্থা এখানে আবার সেখানে দেওয়া গেছে রান্নাঘর করে একখান আশা আছে। আর ওই সাইডে জায়গায় যেন আর বড় অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের মধ্যে একখান অনুষ্ঠান করে। আর ওই যেন মুর্শাদ খান তারা যেন আর জায়গায় যেন দল করে দিবেলা হইলে অকলা গাছটা ওই যে এই জায়গায় যেন এই আর নমিশ কমপ্লেক্স করিবার একখান সিদ্ধান্ত নিয়ে এই ওই ভিতরে এখন করা করবে। আর নভাইলাম যদি মোর্শেদ খানও নাই, আব্দুল রহমানও নাই, তারা আর চেষ্টা করছে। এখন আর আপাতত থাক, কিন্তু এই জায়গায় এই জায়গায় আর যদি লইতে বহুত বড় একটা প্লট হইব, জায়গা রান্না করিবার সুযোগ নেই। আর এই গাছ পর্যন্ত আর এই জায়গায় যদি লইতে আর সরকারের কাছে অনেক আবেদন করছি, বিভিন্ন মিডিয়ার মধ্যেও আবেদন করছি। এই সমস্ত জায়গায় নারা যদি লইতে নমস্কার একটা বড় একটা মিলন মেলার একটা অনুষ্ঠান হইব বিরাট কবিয়াল নমস্কার এই জায়গাতে এদিকে অন্ধহার মধ্যে পড়ি তখন তো। আর নমস্কার পরিবারের যা নাতিপতি আছে কিছুটা হেল্প নগরে, কিন্তু এতটুকু কার্যক্রম আড়াই করে এই জিনিসটা যদি জনগণ করো
বা সরকারে করো এই জিনিসটা আমরা মানে জঙ্গলের ভিতরে ফুল বাগান করে দিও না। আপনারা যারা মেজবান্ডারের সাথে সম্পৃক্ত আছেন তারা এই বিষয়গুলো নজরে আনবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।